ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। অমন রমজানের ওই রোজার শেষে এলো আব্দুর রহমান ও আয়েশার আদরের দুই সন্তান ফাতেমা ও ওমর। কয়েকদিন পরে ঈদ, পুরো মহল্লা যেন উৎসবের রঙে সেজেছে। মাঠ থেকে খেলে ফিরে ওমর আর ফাতেমা একসাথে মায়ের কাছে এলো। আম্মু, আর মাত্র 3 দিন বাকি। এবার কিন্তু আমাকে আমার পছন্দের সেই লাল রঙের জামাটা কিনে দিতেই হবে। একদম নতুন আর ঝলমলে হতে হবে, কিন্তু বন্ধুদের সামনে যেন লজ্জা না পেতে হয়। ইনশাআল্লাহ মা, তোমার আব্বু তো কালই তোমাদের নিয়ে বাজারে যাওয়ার কথা বলেছেন। কিন্তু মনে রেখো মা, ঈদের সৌন্দর্য শুধু পোশাকে নয়, মনেও। আম্মু, ফাতেমার জামা যতই ঝলমলে হোক, বোরখা ছাড়া তো ও বাইরে পা ফেলে না। তবে আমার কিন্তু এবার একটা সাদা জর্জেট কাপড়ের পাঞ্জাবি চাই, সাথে একটা নতুন টুপি আর আতর। ভাইয়া, বোরকা তো আমার পর্দা আর সম্মান, কিন্তু নতুন জামা তো ঈদের আনন্দ। বোরকার ভেতরে সুন্দর জামা পরে আয়নায় নিজেকে দেখলে নিজেরই কত ভালো লাগে। এটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না। আম্মু, তুমিও তো বাবা যখন শাড়ি আনে বোরকার নিচে পরো, তাই না? ঠিক বলেছ মা, পর্দা ইসলামের অলংকার। আজ তোমার আব্বু আসুক, কাল সকালেই তোমরা কেনাকাটা করতে যাবে। পরদিন ভোরের আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়ল, খুশির আমেজ নিয়ে বাবা ও দুই সন্তান বাজারের পথে পা বাড়ালো। তারা যখন মোড় পার হচ্ছিল তখন দেখল রিকশা চালক করিম মিয়া রিকশার উপর মাথা নিচু করে বসে আছেন, আর পাশে তার ছোট্ট মেয়ে হালিমা, তার পুরনো একটা জামা গায়ে। আব্বু, তুমি বলেছিলে কাল টাকা পেলে আমাকে জামা কিনে দিবে। আজ ঈদ ঘনিয়ে এলো, অথচ সবার মতো আমার কি একটাও নতুন জামা হবে না? আমি কি কাল পুরনো একটা জামা পরি সবার সামনে যাবো? আব্বু, সবাই আমাকে পচা বলবে। মারে কি করুম ক, আজ সারাদিন রিক্সা চালাইয়া যা পাইছি তা দিয়া তো চাল ডাল কিনতেই হিমশিম খাইতাছি। পকেটে যে আর কোনো টাকাই নাই মা। আল্লাহ হয়তো আমাকে কপালে নতুন জামা রাখেই নাই। তুই কি তোর এই গরিব বাবারে ক্ষমা করবি না মা? আমার সামর্থ্য নাই রে মা, আমার যে সামর্থ্য নাই। হালিমা মা, তুই তো জানিস তোর আব্বু কত কষ্ট করছে। কেঁদে আর লাভ কি মা বল? গরিবের ঈদ তো কেবল চোখের জলেই ভেজা থাকে রে মা। আর কাঁদিস না মা, কাঁদিস না। করিম মিয়ার সেই করুণ আর্তনাদ ফাতেমা ও ওমরের হৃদয়ে তীরের মতো বিঁধল। একটু সামনে এগোতে তারা দেখল রহিমা বেওয়া নামে এক বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন, তার সাথে কেবল তার ছোট্ট এতিম নাতি শিশুটি। ও দয়াময় আল্লাহ, আমার মরা ছেলের এই এতিম বাচ্চাটাকে ঈদে কি খাওয়াবো? ঈদে সবাই আনন্দ করবে, পোলাও মাংস খাবে, আর আমার নাতিটা কি এক ফোঁটা দুধও পাবে না। আমার ঘরে যে এক মুঠো চালও নেই। ওরে বাবা আব্দুর রহমান, একটু সাহায্য করবা? দাদি, আপনি কাঁদবেন না। ওমর, তোমার কাছে কিছু টাকা থাকলে দাদিকে দাও তো। এই নিন দাদি, এটা দিয়ে অন্তত আজকের খাবারের ব্যবস্থা হবে। কাশেম চাচা। জিন্দা থাক বাবা, এই এতিম বাচ্চাটার মুখের দিকে চেয়েই তো বেঁচে আছি। কিন্তু ঈদের দিন ও যখন অন্যের বাড়ি থেকে পোলাওয়ের সুঘ্রাণ পাবে, তখন আমি ওকে কি দেব? দাদি, চিন্তা করবেন না, আল্লাহর রিজিক দাতা, আমরা আপনার কথা ভুলবো না। বৃদ্ধার চোখের জল আর এতিম নাতনির অসহায় মুখটি ফাতেমার মনে গভীর ছাপ ফেলে গেল। বাজারে ঢোকার মুখে তারা দেখল কাশেম মিয়াকে। তিনি এক পা হারিয়ে এখন ছোটখাটো ফেরি করেন, কিন্তু ঈদের বাজারে তার খেলনা বা জিনিসপত্র কেউই কিনছে না। ভাই আব্দুর রহমান, আজ সারাদিনে একটা টাকাও বিক্রি হয় নাই। ভাবছিলাম বাচ্চাদের জন্য 1 কেজি সেমাই নিয়ে বাড়ি ফিরমু। এখন তো দেখতাছি খালি হাতেই ফিরতে হইব। পঙ্গু মানুষের কদর এই দুনিয়াতে নাই রে ভাই। কাশেম ভাই, হতাশ হবেন না। মানুষ চেষ্টা করে, ফল দেওয়ার মালিক তো আল্লাহ। তা ঠিক ভাই, কিন্তু বাচ্চাটার মুখটা চোখের সামনে ভাসতাছে ভাই। ও কইছিল, আবু এইবার তো অন্তত একটা বেলুনও কিনা দিও।
আমি তো সেই বেলুন কেনার টাকাও জোগাড় করতে পারি নাই ভাই। আপনি ভেঙে পড়বেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাশেম মিয়ার সেই অসহায়ত্বের কথা শুনতে শুনতে তারা বড় মার্কেটে প্রবেশ করলো। চারদিকে মানুষের ভিড় আর নতুন কাপড়ের সুঘ্রাণ, কিন্তু ফাতেমার কানে তখনও কাশেম মিয়ার কান্নার সুর বাজছিল। আব্বু, আমি এই জামাটা পরতে পারবো না। আমার অনেক জামা আছে, কিন্তু হালিমার কিছুই নেই। আমি চাই এই জামাটা হালিমা পরুক, আর আমার জামার অবশিষ্ট টাকা দিয়ে আপনি রহিমা দাদি আর কাশেম মিয়ার ঘরে খাবার পাঠিয়ে দিন। আব্বু, ফাতেমা ঠিক বলেছে, আমার পাঞ্জাবির দরকার নেই। আমি গত বছরের পাঞ্জাবিটা ধুইয়ে নেব। ওই টাকায় কাশেম চাচার ছেলের জন্য একটা জামা কিনে দিন না। ঈদে আমরা নতুন না পরলে কিছু হবে না, কিন্তু হালিমা বা ওই এতিম বাচ্চাটা হাসলে আমাদের মন ভরে যাবে। মাশাল্লাহ, তোমরা আমার চোখ খুলে দিলে। আমি ভাবছিলাম তোমরা হয়তো ছোট বলে বুঝতে পারবে না। চলো আমরা এখনই তাদের বাড়ি যাই। বাজারের সেই ঝলমলে জামার প্যাকেটগুলো যখন করিম মিয়া, রহিম দাদি আর কাশেম মিয়ার ঘরে পৌঁছালো, তখন সে মানুষগুলোর মুখে যে হাসির ঝিলিক খেলে গেল তা ছিল হাজার কোটি টাকার চেয়েও অনেক দামি। কিন্তু ফাতেমার জন্য বিধাতার আরো বড় পরিকল্পনা ছিল। বাড়িতে ফেরার পর ফাতেমা একটু মনমরা ছিল, কারণ কাল ঈদ, অথচ তার কোনো নতুন জামা নেই। এমন সময় ফাতেমার মামা আসলাম সাহেব 2 স্পিন ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। কি বাচ্চারা, কি খবর সবার? ফাতেমা, এই নাও তোমার জন্য একটা স্পেশাল ড্রেস। আর ওমর, এই নাও তোমার সেই জর্জেট পাঞ্জাবি। এইটাতে আছে, তুমি এটাই চেয়েছিলে না? মামা, তুমি আমার জন্য ঈদের জামা এনেছো? হ্যাঁ মামুনি, পথে তোমাদের আব্বুর সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে সব বললেন। আমার ভাগ্নি ভাইগনা যখন আল্লাহর খুশির জন্য এত বড় ত্যাগ করেছে, আল্লাহ হয়তো আমাকে দিয়েই তার প্রতিদান পাঠাতে চেয়েছেন। এটা তোমার সেই জামার চেয়েও সুন্দর। মালিক তো উপরওয়ালা। আলহামদুলিল্লাহ মামা, আপনি আমাদের ঈদের খুশি দ্বিগুণ করে দিলেন। মা ফাতেমা, দেখেছো তো, তুমি একজনের মুখে হাসি ফোটালে আর আল্লাহ তোমার মুখে হাসি ফোটালেন। ফাতেমা ও ওমরের এই মহত্ব কেবল তাদের ঘরের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল না। মামা চলে যাওয়ার পর ফাতেমা ও ওমর ঠিক করলো তারা পুরো মহল্লার জন্য কিছু একটা করবে। তারা এলাকার বিত্তবান মানুষ সালেউদ্দিন সাহেবের কাছে গেল। চাচা, আমরা আমাদের নতুন পোশাক দান করেছি, কিন্তু আমাদের একার পক্ষে পুরো মহল্লার অভাব দূর করা সম্ভব নয়। আপনি যদি এগিয়ে আসেন তবে কোনো মা কাল কাঁদবে না, কোনো শিশু কাল অভুক্ত থাকবে না। বাবা উমর, ফাতেমা, তোমরা ছোট হয়ে যা শিখিয়েছ আমি এত বড় হয়েও তা বুঝিনি। সম্পদের অহংকারে আমি অন্ধ ছিলাম। আমি কি শুধু জাকাত দিয়ে দায়মুক্ত হতে পারি না? চাচা, জাকাত তো গরিবের হক, কিন্তু ঈদের খুশি তো ভালোবাসা। আপনি যদি আমাদের পাশে দাঁড়ান, তবে এই এলাকায় কোনো হালিমা কাল কাঁদবে না। তোমরা ঠিক বলেছ। আমি আজই 1 লক্ষ টাকা দিচ্ছি। সজীবকে ডাকো, এলাকার তরুণরা মিলে সবাই চলো, আজ রাতারাতি সবার ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিই। সালিহ সাহেবের নেতৃত্ব এবং ফাতিমা উমরের উৎসাহে এলাকার তরুণরা একটি দল গঠন করল। তারা মহল্লার প্রতিটি ঘরে ঘরে পোলার চাল, মাংস, সেমাই, চিনি এবং নতুন পোশাক পৌঁছে দিল। আমি আল্লাহর কাছে সারা জীবন দোয়া করুম, ফাতেমা মাই এবার আমার নসিব বদলাইয়া দিছে। আল্লাহ ওই কচি বাচ্চা দুটোকে জান্নাত নসিব করুন। আমার নাতিটা কাল হাসবে। আইসা আমি ফেরি করতে না পারলেও আমার ঘরে উৎসবের জোয়ার আইছে। আব্দুর রহমান ভাইয়ের ছেলে মেয়েরা হীরা জহরত, হীরা হীরা। ফাতেমা, উমর, তোমাদের এই উদ্যোগের কারণে আজ কোনো বাড়িতে উনুন না জ্বলে থাকবে না। সবাই কাল সেমাই রান্না করে খেতে পারবে। পরদিন ঈদের সকাল। ফাতেমা মামার দেওয়া সেই নতুন জামাটি পরল এবং তার উপর বোরখা পরে নিল। ঈদগাহে যাওয়ার পথে ফাতেমা দেখল হালিমা তার দেওয়া জামাটি পরে খুশিতে আত্মহারা হয়ে ছুটছে। তো বন্ধুরা, ঈদের প্রকৃত সার্থকতা নতুন পোশাকে নয়, বরং অন্যের দুঃখ দূর করার মাঝে রয়েছে প্রকৃত সার্থকতা। ফাতেমা ও ওমরের এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা অন্যের জন্য কিছু ত্যাগ করি, আল্লাহ আমাদের বহুগুণ বেশি ফিরিয়ে দেন। ঈদ মানেই সাম্য, ঈদ মানেই ভ্রাতৃত্ব আর ত্যাগের অনন্য উৎসব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কে কে আমাদের আজকের এই সুন্দর গল্পটি দেখছো তা কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।